লেগে অমন হয়। এই দেশে মন্ত্রীদের ক্যারেক্টার নিয়ে, চরিত্র নিয়ে প্রকাশ্যে কথা বলা যায়, কথা বলার পরে মামলা করা যায়, মামলা করার পরে কগনিজেন্সে নেয় না। এই রাষ্ট্র আসলে পুটিন রাষ্ট্র চলতেছে, এটা তো বলার কিছু নাই। সব দেশে চলতেছে, চীনও একই অবস্থা। প্রার্থীকে পাশ করাবে, এটা জনগণের একটা অধিকার, জন অধিকার, জনগণ সে নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবে। এইটা পাইতে হইলে আমি যে দেখতেছি এখন এই সরকারকে পরিবর্তন ছাড়া কোনো উপায় নেই। এই সরকার পরিবর্তন করতে হবে। ক্ষমতায় যাওয়ার পর একটাই, সেটা নির্বাচন। নির্বাচন ছাড়া ক্ষমতা যাওয়ার কোনো পথ নাই, কোনো বৈধ পথ নাই। আর যেই পথ আছে সেই পথে তো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতা আছেই। কি হবে? পরিবেশ মানে কি? পরিবেশ কি আপনাকে জিতে দিবে? পরিবেশ কি আপনাকে জয়লাভ করে দিবে? যদি নির্বাচনে মনে করেন জোর করে নির্বাচনে জিততে হবে, তাহলে তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারফেক্ট প্রার্থী এবং সে জোর করে জিততেছে। বলেছেন প্রতিটা ব্যালট পেপারে মুড়িতে অর্থাৎ কাউন্টার ফয়েলে ইনিশিয়াল থাকতে হবে, এটা আইনের বিধান। কিন্তু সেটি কোথাও মানা হয় নাই, কেউ তসরত করে না, কারো কাছ থেকে নেয় না। টিপসই নেওয়ার কথা নেওয়া হয় না, কারণ ভোটারই আসে না। আমরা নিজেরা দেখছি ভোটার আসে না, ভোটারে যায় নাই। আর দ্বিতীয় আরেকটা পয়েন্ট যেটা বলেছেন 1,00,000 টাকা, ইটস মোরালি করাপ্ট একটা নির্বাচন কমিশন। কারণ 1,00,000 টাকা শুধু বড় কথা না, সেখানে আমার কি বলেছে 15% ভোট না পাইলে সেখানে সে তার জামানত বাজেয়াপ্ত হবে। ভোটার আনার জন্য সে ফোর্স করতেছে কেন প্রার্থীকে, বেশি টাকা দিলে সে বেশি কাজ করবে, বেশি পরিশ্রম করবে এবং সে ভোটারকে টেনে নিয়ে আসবে। যেখানে ভোটার জানতেছে যে ভোট দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। কারণ আশরাফ সাহেব বললেন যে উনি ভোট কেন্দ্রে যেতে পারেন নাই, ওনাকে ভোটের জন্য প্রচার করতে দেন নাই, প্রচার করতে পারে নাই। এবং একজন মন্ত্রী হয়ে গেছেন এমন একজন প্রার্থীকে উনি চ্যালেঞ্জ করেছেন যে 80% ফলস ভোটে হয়েছে, এবং উনি প্রকাশ্যে সবার সামনে একটা জাতীয় অনুষ্ঠানে উনি এটা বলছেন। এর চেয়ে তো আমাদের আর কি লজ্জা বুঝুন না থাকে। আমাদের আমি একটু বলি, মামলা করেছি, হাইকোর্টে মামলা করেছি, শুধু বলি নাই, হাইকোর্টে মামলা করেছি। মামলা করেছেন হাইকোর্টে, তো এখন বলা যাবে না। হাইকোর্টের ব্যাপারটা বললে তো আবার আমার আপনারাই আমাকে আবার ওই কি কন্ডেম অফ কোর্ট নাকি কোন এটার মধ্যে ফেলে দেবে। একটা কথা আছে আমাদের একটা সূচি, এটা কথা আছে যে এক ছেলে এসে বাবাকে বলছে, বাবা আজকে বড় বাইরে যে অপমানটা করলো রাস্তার মধ্যে, জুতা মাইরা একেবারে শেষ করে ফেলেছে, এমন অপমান আমাদের বংশে কেউ হয় নাই। বড় ভাই শুনে বলতেছে, আই কি মিথ্যা কথা বললো, আমার কেউ অপমান করলো? তোমাকে অপমান করে নাই? কে অপমান করলো? তুই কোথাও অপমান দেখলি? ও তোমাকে জুতা মারে নাই? ও সেইটা বল, জুতা মারলে কি অপমান হয়? এই দেশে মন্ত্রীদের ক্যারেক্টার নিয়ে, চরিত্র নিয়ে প্রকাশ্যে কথা বলা যায়, কথা বলার পরে মামলা করা যায়, মামলা করার পরে কগনিজেন্সে নেয় না। এই রাষ্ট্র আসলে পুটিন রাষ্ট্র চলতেছে, এটা তো বলার কিছু নাই। সব দেশে চলতেছে, চীনও একই অবস্থা চলে। আমরা চীন পুটিন ধরনের গণতন্ত্র ব্যবস্থা বিশ্বাস করি, এখন সেই ব্যবস্থা চলতেছে। ভারত সেটা পূর্ণ সুযোগ নিচ্ছে। এখন এই প্রণব, এখন আমাদের ভারতের অ্যাম্বাসেডাররা গিয়া সচিবালয়ে ঘুরে বেড়ায়। আমি জানি না তাহলে পাসপোর্ট ভিসার দরকারটা কি? যে কোনো বিদেশি যখন সচিবালয়ে যেতে পারে, তাহলে পাসপোর্ট ভিসা দরকার কি? খুলে দেন সবাই, যে খুশি আসুক, যে খুশি যাক, যার যেমন খুশি আসবে, খুশি যাবে। এইগুলো তো বলে লাভ নেই। এবং এইগুলার জন্য দায়ী কিন্তু আমরা। যে উনি বললেন যে বিএনপির বুদ্ধি নাই, ভাই আমরা রাজনৈতিক দল যদি সরকারের সঙ্গে যদি আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করতে না পারি, আমি যেটা বিশ্বাস করি যে আমরা যা চাচ্ছি বা আশরাফ সাহেব যা চাচ্ছেন যে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানুষ তার কাঙ্ক্ষিত পূরণ করবে, একটা পছন্দের প্রার্থীকে পাশ করাবে, এটা জনগণের একটা অধিকার, জন অধিকার, জনগণ সে তার নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবে। এইটা পাইতে হইলে আমি যে দেখতেছি এখন এই সরকারকে পরিবর্তন ছাড়া কোনো উপায় নেই। এই সরকার পরিবর্তন করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে সরকারকে পরিবর্তন করে আমার কি লাভ? আমি সরকারের পরিবর্তন করব, সেই পরিবর্তনে আশরাফ ভাই আসবেন না, আমি জিল্লুর ভাই এখন এই ব্যাপারে কথা বলি না, জানি না আসবে কিনা, আসবে না, তা আমার কি লাভ? এখন রাজনৈতিক দল আমি সরকার পরিবর্তন চাচ্ছি, কিন্তু একবারও ভাবতেছি না যে এই সরকার পরিবর্তন হইলে আমার কি লাভ। 1975 সনে বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে,
জাসদ সে কাজটি করেছে, তাতে কি লাভ হয়েছে? তারা ক্ষমতায় আসতে পারছে? ক্ষমতায় আসতে পারছিল? সেখানে বিএনপি নামে একটা দলের জন্ম হয়েছে, সেখানে জিয়া রহমান মতো একজন লোক এসে ক্ষমতা দায়িত্ব পেয়েছে। কিন্তু এই পরিবর্তনে তো দেশের জনগণের কতটুকু লাভ হয়েছে? যে দলগুলোর এই পরিবর্তনটা আনতে চাইলো তার কি লাভ হয়েছে? অথচ যদি নির্বাচনের মাধ্যমে যদি এই বঙ্গবন্ধু সরকারকে পরিবর্তন করা যাইতো, তাহলে আরেকটি রাজনৈতিক দল সেখানে দাঁড়িয়ে যেত। কাজে আমি মনে করি যে একটি রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার তার লক্ষ্য, এই জন্যই রাজনৈতিক দল তৈরি করা হয়। কারণ রাজনৈতিক দল মনে করে জনগণের কল্যাণ নিশ্চিত করতে হলে আমাকে ক্ষমতায় যেতে হবে, ক্ষমতায় যাওয়া ছাড়া কখনোই জনগণের কল্যাণ নিশ্চিত করা যাবে না। এবং রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে, এবং রাজনীতি করে, আবার বলছি, রিপিট হয়ে যাচ্ছে কথাটা, যে আবার বলছি, জনগণের কল্যাণ সাধন করতে হলে ক্ষমতায় যেতে হবে। ক্ষমতায় যাওয়ার পর একটাই, সেটা নির্বাচন। নির্বাচন ছাড়া ক্ষমতা যাওয়ার কোনো পথ নাই, কোনো বৈধ পথ নাই। আর যেই পথ আছে সেই পথে তো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতা আছেই। সে উনার ক্ষমতা বলে তো আছেই, বাহু বলে অসি বলে যে কিন্তু ক্ষমতা নির্বাচন করার মতো কি পরিবেশ আপনি পেয়েছেন? আপনি তো নির্বাচন করেছেন। আর নির্বাচন পরিবেশ করার মতো কি রে ভাই? পরিবেশ কাকে বলে? এই এই যে পরিবেশ আশরাফ ভাই পরিবেশ যে পরিবেশের কথা বর্ণনা দিল, আমি একটা একা লোক গেলে কি হবে? পরিবেশ মানে কি? পরিবেশ কি আপনাকে জিতে দিবে? পরিবেশ কি আপনাকে জয়লাভ করে দিবে? যদি নির্বাচনে মনে করেন জোর করে নির্বাচনে জিততে হবে, তাহলে তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারফেক্ট প্রার্থী, এবং সে জোর করে জিততেছে, জয়লাভ করতেছে। আপনাকে জিততে হবে কেন? আপনি নির্বাচনে অংশগ্রহণ করেন না। আপনার নির্বাচনে অংশগ্রহণ করে এই প্রশ্নগুলো আসেন। এই যে আশরাফ সাহেব যে প্রশ্নগুলো তুললো, এই প্রশ্নগুলো আপনি তুলেন। আপনার রাজনৈতিক দল হিসেবে বলতেন যে আমার এই মুরিদদের তো দস্তখত নাই, কেন দস্তখত নাই, এটা তুলেন। আপনি হাইকোর্ট ঘেরাও করতে পারতেন তো আইসা। আপনার রাজনৈতিক দল তো আইসা বলতে পারতেন নির্বাচন বৈধ হয় নাই। আপনি নির্বাচন কমিশন ঘেরাও করতে পারতেন। নির্বাচন কমিশন তো সরকারের অংশ না, আপনি সরকার ঘেরাও করতে পারতেন। কিন্তু আপনি নির্বাচনে যাবেন না। যে নির্বাচনে যাবেন না, সেই নির্বাচনে আপনার কথা বলার কি দরকার? হাসিনা আপা, আমাকে আপনার বান্ধবীর বিয়েতে দাওয়াত দেন নাই, তো সেখানে কুরমা পোলাও খাইছেন না কি খাইছেন, এটা আমার বলার কি অধিকার আছে? আমাকে দাওয়াত দিলে আমি গেলে সে বলতে পারতাম যে ভাই খাবারটা ভালো হয় নাই। এখন আমরা রাজনৈতিক দলগুলো করতেছি সরকার পতনের আন্দোলনের নামে, আমরা সরকার পতন করাবো। সেটা যদি পারতাম, 15 বছর ধরে চেষ্টা করতেছি আমরা, আমরা তো পারি নাই। মানে আমাদের কথায় যদি সরকার পরিবর্তন হয়ে যাবে, আজকে আশরাফ সাহেব মামলা করেও বিচার পাচ্ছে না। উনি হাইকোর্টে একজন প্র্যাকটিসিং লয়ার হয়ে আইন বিচারটা প্রার্থী হয়েছেন। আর আমি করলে তো লক্ষ লক্ষ টাকা খরচ করতে হইতো এই বড় বড় ব্যারিস্টার রাখতে। সেখানে কি অবস্থা হতো আমার বলেন? আর উনি একজন ব্যারিস্টার হয়েও, নিজে একজন প্র্যাকটিসিং লয়ার হয়েও, উনি একটা মামলা করেও সেই মামলাটাকে এখন পর্যন্ত হাইকোর্টে কনক্লুশন আনতে পারেন নাই। এবং উনি এখন ভাবতেছেন সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করবেন। সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করলেও যেটা হবে, সেই ভার্ডিক্ট তো আমি দিয়ে দিতে পারি এখনই, দিলে তো আমার আবার উনি অসন্তুষ্ট হবেন। কিন্তু বিষয়টা হলো রাজনৈতিক দলগুলোর যে আদর্শ, রাজনৈতিক দলগুলোর যে লক্ষ্যে রাজনৈতিক দল হয়, সেই লক্ষ্যচ্যুত যদি কেউ হয়ে যায়, তখন তাকে তো বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, অ্যাডভাইস করে কথা বলে লাভ হবে না, যারা বলবে তারা ক্ষতিগ্রস্ত হবে। আমি তো এই লাইনে কথা বলে আসতেছি গত 15 বছর ধরে। এতে তো আমার কি হয়েছে? আমি কি সরকারি দলে চলে গেছি? আমি কি সরকারি দলের কোনো অংশগ্রহণ করছি? আমি সরকারের কোনো পদ নিয়েছি? কিন্তু আমি আমার দলকে তো বারবার বলে আসতেছি যে আপনারা এইটা করা উচিত, এটা করা উচিত না। কারণ আমি বেশি বুঝি, এখন তাদের সে মাথা ব্যথা। আবার আমি দেখলাম যে বিএনপি নেতারা বলতেছি চল আমার সঙ্গে বসেন, ডিবেটে বসি আমরা, আমার কোথায় ভুল আপনারা আমাকে বলে দেন, আমি শুধরাবো। কিন্তু সে ডিবেটও কেউ বসতে চায় না। হাসিনা আপা, আপনাকে ওপেন সিগনেচার দিয়ে রাখছি যে এনিবডি আমাকে ডিবেটে আমি বিশেষ করে আমি মাথা পেতে নিব। বিএনপি নেতারাকে বলেন যে আসেন খোলামেলা আলোচনা করি, আসেন তারেক সাহেব না হয় আরো নিচের লেভেলে কেউ আসেন, স্থায়ী কমিটি কেউ আসেন, কথা বলি, আসেন না মুক্ত কথা বলি, এই টেলিভিশনে কথা বলি, মানুষ দেখো যে কে ভুল করতেছে, কে কি করতেছে। সেটু তো আসবেন না আপনারা। এখন আমি যাদের সঙ্গে তর্ক করবো, যারা আমার সঙ্গে বিতর্ক করবে, তারা তো নীতি নির্ধারক না, তারা তো, তাদের সঙ্গে তর্ক করে আমার লাভ নাই, আমি তর্ক করতে চাইও না। কাজে আমি যেটা বলছি হাসিনা আপা, যে ভুল কি ভুল না সেটা এখন বলা অপেক্ষা রাখে না।
যে রাজনৈতিক দল নির্বাচনে যেতে চায় না, যার কথায় যাক বা না যাক, দেখেন এখানে জামাত নির্বাচনে যাবে সিদ্ধান্ত নিয়ে নিল, একক সিদ্ধান্ত নিয়ে নিল জামাত যাবে। সেই জামাত যাবে একক নির্বাচনে, আর বিএনপি সিদ্ধান্ত নিচ্ছে না, যাব না যাব না যাব না, এবং যাব না বলতেছে। এরপর মাঝখানে একটা ব্রেক দিল যে না, এখনো সিদ্ধান্ত হয় নাই, আমরা ভারতীয় পণ্য বর্জন করব কিনা এবং নির্বাচনে যাব কিনা আমরা সেই সিদ্ধান্ত নিতে পারি নাই। এক সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, কোনো মিটিংই হলো না, স্থায়ী কমিটির কোনো মিটিংই হলো না। যেমন নির্বাচন কমিশন একটা কারাপ্ট সোল, ঠিক তেমনি আমাদের দলের স্থায়ী কমিটি একই অবস্থা। 2 সপ্তাহ তোমরা মিটিং করলে না। যেদিন নির্বাচনের সাবমিট করার লাস্ট ডেট, সেই দিন বিকালে আইসা তুমি মিটিং, সেদিনও না, পরের দিন মিটিং করে বললা যে ও এর আগে স্টেটমেন্ট দিল জামাত যে আমরা নির্বাচনে যাব না। যেই জামাত বললো নির্বাচনে যাব না, বাস বিএনপি বললো আমরাও যাব না। আমরাও যাব না কথাটা কেন বললাম? তোমার তো বলা হচ্ছিল যে আমরাও সিদ্ধান্ত আগে নিয়েছি, নতুন করে আবার কি সিদ্ধান্ত? আমাদের সিদ্ধান্ত আছে, আমরা যাব না। কে যাবে জানা দরকার নাই, কিন্তু এমন ভাবে শব্দ ব্যবহার করলেন যে আমরাও নির্বাচনে যাব না। অর্থাৎ আমার বিয়ে আওয়ামী লীগ আমাকে বলে জামাত ভাই এসে গেছে, নির্বাচনে যাবে না, বা তবলা বাজা। এই যে রাজনীতি, এই যে মানে অরাজনৈতিক সুলভ বক্তব্য, অরাজনৈতিক ধরনের কথাবার্তা, একজন বড় রাজনীতিবিদ হয়ে যদি রাজনীতি না বুঝে কথা বলেন, তাহলে তো এই শব্দগুলোকে অনেকে পছন্দ করবেন না, আমি সেই তর্ক জানতে চাচ্ছি না। কিন্তু যেহেতু আপনি আমাকে জিজ্ঞাসা করছেন ভুল হয়েছে কিনা, সেটা আমি আমার মতামত দিলাম। আমার মতামতের সঙ্গে দ্বিতীয় কেউ এগ্রি হবে না, সেটাই ধরে নিচ্ছি। এবং আমি আমার দল ভারী করতে চাচ্ছি না যে আমার সঙ্গে আসেন বা নাই। আমার মতামত আপনি চেয়েছেন, আমার মতামত আপনাকে আমি দিয়েছি। দল সবসময় নির্বাচনে ফেস করতে হবে। হাঁটতে 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 আওয়ামী লীগের মমতা ব্যানার্জির তৃণমূল কতগুলো নির্বাচনে হারার পরে গিয়া দাঁড়াইছে, বিজেপি কতগুলো নির্বাচনে হারার পরে গিয়ে আজকে অবস্থা দাঁড়িয়েছে। কাজে নির্বাচনে তো যাবেই, কারণ সবাই তো জানে বিজেপি জিতবে। আবার তাই বলে কি কংগ্রেস নির্বাচনে যাবে না? তাই বলে কি তৃণমূল নির্বাচনে যাবে না? বিজেপি তো প্রচারণা করতেছে। এমনকি নির্বাচনে প্রার্থী যদি আসতে না পারে, কেজরিওয়ালকে গ্রেফতার করলো একটা মুখ্যমন্ত্রীকে, একজন না, এ পর্যন্ত 5 জন মুখ্যমন্ত্রীকে মোদী সরকার গ্রেফতার করেছে। তারা তো দেখেন, তারা নির্বাচনের ব্যাপারে বিপক্ষের প্রার্থী কোনো রাগ ডাক রাখে না, করে দিয়েছে। সেই তুলনায় তো আমরা এখন অনেক ভালো আছি রে ভাই। তবে আমাদের রাজনীতি মোকাবেলা করার মতো হিম্মত থাকা দরকার। রাজনীতিগত ভাবে করতে হবে। এই তথ্য দিয়ে এই আলাপ আলোচনা করে হবে না। রাজনীতি দল রাজনৈতিক ভাবে চলতে হবে। সঠিক বেঠিক সেটা সময় বলে দেবে। আমি কারো ভুল ধরার জন্য করছি না, কারো ভুল বলার অধিকার আমার নাই। কিন্তু আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলকে নির্বাচন মোকাবেলা করতে হবে এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে হবে। নির্বাচন কেউ আপনাকে জয়লাভ করার জন্য দিবে না। নির্বাচনে বিরোধী সরকারি দল কখনোই আপনাকে জয়ী হতে দিব না। কাজে আপনাকে জনগণের কাছে কিভাবে যাবেন সেটা আপনাকে খুঁজে নিতে হবে। অনেক ধন্যবাদ।